সাহারির সময় এই যে গজল বাজাচ্ছেন, ডাকাডাকি করছেন, ইসলাম কি আদৌ এগুলোকে সাপোর্ট করে? ইসলাম তো বলে যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমানরা নিরাপদ থাকে। তো আপনার মুখ থেকে তো সবাই নিরাপদ হচ্ছে না প্রিয় ভাই আমার। এলাকায় অনেকে অসুস্থ ব্যক্তি আছে, অনেকে তাহাজ্জুদের সালাত আদায় করে ওই সময়ে। আবার অমুসলিমদের উপর তো সিয়াম ফরজ না, তারা তো আর এটা রাখবে না। তো কেন তাদেরকে এভাবে ডিস্টার্ব করা হচ্ছে? অনেকে কম সাহারিতে হালকা পাতলা একটু খায়, অনেক পরে উঠবে, শেষের দিকে উঠবে। তো এই যে 1 ঘন্টা আগ থেকে ডাকাডাকি করছেন, ডিস্টার্ব করছেন, এটা এই দায়ভার কি ইসলামের না আপনার ব্যক্তিগত দায়ভার বলেন? এখন হয়তো কেউ বলবেন যে হুজুর আমরা তো ফজরের আজান দিই, ওই সময়ও তো কারো কষ্ট হতে পারে, অসুস্থ ব্যক্তির খারাপ লাগতে পারে, অমুসলিম ব্যক্তি তো সালাত আদায় করবে না, তাহলে কেন আমরা আজান দিই? আজান দিই এই কারণে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়া শিখিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, এটা ইসলামের বিধান, কাজে এটা আমরা পালন করি। কিন্তু যেখানে ইসলামের ইনস্ট্রাকশন নেই, দিক নির্দেশনা নেই, সেখানে আগ বাড়িয়ে আমরা এই ধরনের কাজ করতে যাব না প্রিয় ভাই। যেমন অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। এখন অনেক অমুসলিমরা দাড়ি রাখে, তো আমরা কি এখন তাই বলে আমাদের দাড়িকে আমরা শেভ করে ফেলবো? কখনোই না। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে দাড়ি রাখি। এখন অমুসলিমরাও যদি পাশাপাশি দাড়ি রাখে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। ঠিক তেমনি ভাবে যেটা ইসলামের বিধান সেটা তো আমরা অবশ্যই মানবো। এতে যদি কারো কষ্টও হয়, খারাপও লাগে, এটা আমাদের দেখার বিষয় না। যতটুকু ইসলামের নির্দেশনা আছে সেটা আমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এই যে ব্যক্তিগত উদ্যোগে এই যে ডাকাডাকি, ডিস্টার্ব করা, তাহাজ্জুদের মতো একটা নিস্তব্ধ পরিবেশে যখন এত বেশি চিৎকার চেঁচামেচি হয় না, সত্যি করে বলে আসলে মেজাজটা বিগড়ে যায়। দিনটা শুরুই হয় একটা খারাপ এক্সপিরিয়েন্স দিয়ে। কাজে আমরা যেন আমাদের অদূরদর্শিতার কারণে ইসলামকে প্রশ্নবিদ্ধ না করি। ইসলাম হচ্ছে a complete code of our life। এটা হচ্ছে একটা বিউটিফুল একটা ধর্ম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম, যেই বিধানগুলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কাজে আমরা আমাদের অদূরদর্শিতার কারণে ইসলামকে যেন অমুসলিমদের সামনে প্রশ্নবিদ্ধের সম্মুখীন না করি, প্রশ্নবিদ্ধ না করে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন।